বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। আজকে রান্নাবান্নার চাপ কম আর বাবুকে নিয়েই থাকবো, কারণ মেয়েরা স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে। তো এই সময়টা কিন্তু আমি বাবুকে একেবারে রেখে কোনো কিছুই করতে পারি না। যতটুকুই করি অনেক বেশি ঝামেলা পোহায় তারপর কিন্তু করতে হয়। তো এরকম ছোট বাচ্চা থাকলে আসলে এরকমই হয়ে থাকে। আমি একদিক থেকে করি, সে আরও চতুর্দিক থেকে আমার কাজ কিন্তু বাড়িয়ে দেয়। তো এই পুতুলটা মূলত আমার ছোট মেয়ের, ওর ভাইয়া ওকে এনে দিয়েছিল, ওর নানা ভাই এনে দিয়েছিল। তো এই পুতুলটা কিন্তু রেখে দিয়েছিলাম, যেহেতু মেয়েরা এখন বড় হয়ে গেছে। তো পুতুলটা রেখে দেওয়াতে অনেক বেশি ময়লা হয়েছে, যদিও ক্যামেরার লাইটের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না। পুতুলটা গোল্ডেন কালার হওয়াতে ময়লাটা খুব বেশি স্পষ্ট দেখাচ্ছিল। তো আমি ভাবলাম আজকে যেহেতু অন্যান্য কাজগুলো আমি করতে পারবো না বা রান্নাবান্না করছি না, তো আজকে এই কাজটা করে নেই। তো পুতুলের ভিতর থেকে সবগুলো ফোম বের করে তারপর আমি কিন্তু সেটা গরম পানি করে ভালো করে কচলিয়ে 2 হাতে তারপর এটা আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বাইরে অনেক বেশি রোদ আছে। আর এই তো দেখতেই পাচ্ছেন বাবাটা যে দুষ্টুমি করছে, সে কিন্তু আমার গ্যাস নেওয়ার যে নেবুলাইজারের মাস্কটা আছে সেটাও কিন্তু বারবার মুখে দিচ্ছে আর দুষ্টুমি করছে। আসলে তাকে নিয়ে গ্যাস নেওয়াটা অনেক বেশি ঝামেলার হয়ে গেছে। সে কালকে একটু দেখেছে, একটু ধরেছে, কিন্তু আজকে কিন্তু সে বারবার অফ করছে, একবার অন করছে, একবার নেবুলাইজারের অন অফের সুইচটা। আসলে এরকম এত বেশি তুরতুর করে, এটা ধরে ওটা ধরে। তারা যেহেতু বাসায় নেই, আমি হালকা পাতলা নাস্তাটাই করে নিব। আমি পাউরুটি নিয়েছি 2 পিস, একটা কলা নিয়েছি। এইটুকু খেয়ে তারপর আমি ওষুধগুলো খাবো। আর এটা দেখে সে তার বেবিকে নিয়ে এসেছে, তার বেবিকেও খাইয়ে দিতে বললো। তো একটু বেবিকে আমি খাইয়ে দিলাম, তারপর তার মুখেও সে দেখিয়ে দিল, দেওয়ার জন্য একটু দিয়েছি। সেটা সে এখন মুখে নিয়ে বসে থাকবে। এর মধ্যেই কিন্তু আবার সে বেবিকে নিয়ে খুব বেশি একেবারে আদরে আর আল্লাতে ভরে গেছে, কারণ তার বেবিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আমি চুলার পাশে দিয়ে শুকিয়ে নিয়েছি আর ফোমগুলো ভরে নিয়েছি। তো আমি নাস্তা খাওয়া অবস্থায় কিন্তু সকাল সকাল আব্বু চলে এসেছে। আব্বু আসার কারণ হচ্ছে মা রান্নাবান্না সকাল সকাল করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে ভুনা খিচুড়ি পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে। আসলে মাংসটা ঈদের দিনের রান্না করা মাংসগুলো ছিল, আর সেই মাংসটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। কুরবানির ঈদের যে মাংসটা, ঈদের দিনের রান্না করাটা, তো সেইখানে অল্প একটু মাংস ছিল, তাই যতটুকু ছিল অতটুকুই কিন্তু দিয়েছে। আসলে মায়েদের ভালোবাসা এরকমই হয়ে থাকে। সে যেহেতু আমাকে দেখতে আসেনি, কিন্তু সে কিন্তু খাবার দাবার পাঠিয়ে দিচ্ছে ঠিকই। আর এদিকে দেখতেই পাচ্ছেন কচু দিয়েছে। কচু মূলত ইলিশ মাছের মাথা, কাংসা যেগুলো থাকে ওগুলো দিয়ে মনে হয় যে রান্না করা ছিল। আমি খাইনি, তাই আমি তেমন একটা শিওর বলতে পারছি না। সাথে দেখলাম যে আবার 1 পিস ইলিশ মাছ ভাজাও ছিল, আর এখানে ভুনা খিচুড়ি ছিল, গরুর মাংস ছিল। তো এখন আমি এগুলো একে একে আর কি টিফিন বাটিটা থেকে সব কিছু নামিয়ে নিব। তো এগুলো গরম ছিল, একেবারেই গরম ছিল। তো বারবার আব্বু বলছিল যে আমি 1 মুঠ হলেও খেয়ে নিতাম, কারণ সে এসে দেখেছে আমি পাউরুটি খাচ্ছি, সেজন্য। তো আমি আর কথা ফেলতে পারলাম না। তো আসলে আমিও পাউরুটিটা খেয়ে ওরকম তৃপ্তি পাইনি। এগুলো আসলে না পারতে খাওয়া কোনো মতো। তারা বাসায় না থাকলে আমার সকালের নাস্তার এই অবস্থায় হয়ে থাকে। ওষুধ খাবো, নয়তো এটুকুও করা হতো না। তো এখন আমি এই ফার্স্টের বক্সটা এনেছি। এই বক্সটার দাম পড়েছে 100 টাকা, লেখা ছিল 110 টাকা। এখন নাকি মূল্য আরও বেশি বেড়েছে। দোকানের মামা বলল তার আগের কিনা ছিল, সেজন্য সে আমাকে 100 টাকায় দিতে পেরেছে। তবে 100 টাকার জিনিসের তুলনায় জিনিসটা এত বেশি উপকারী এবং কি অনেক বেশি কার্যকরীও। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। বক্সটার ভিতরে অনেকটা জায়গা, অনেকটা গভীর, মানে এখানে অনেক ওষুধপত্র রাখা যাবে। আমাদের কিন্তু ঘরে অনেক ওষুধ থাকে স্টোরেজ করা, আর আমরা যেহেতু প্রায় সময় অসুস্থ হই, সেই সাথে বাচ্চারাও আছে ঘরে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ওষুধ কিন্তু আপনাদের ভাইয়া ওষুধ কিন্তু কখনোই 2 বেলা 3 বেলা রানে না, সে একেবারে পুরো পাতায় পাতায় ওষুধ নিয়ে আসে। তো 2 দিন 3 দিন খাওয়া হলে ভালো হয়ে গেলে কিন্তু সেই ওষুধটা আর খাই না। তো সেই ওষুধটা কিন্তু এভাবেই আবার পলিতে ভরে বা অন্য কোনো জায়গায় রেখে দিতে হয়। অনেক সময় সেগুলো রিটার্ন নেয়, অনেক সময় নেয়ও না, তো সেগুলো ফেলে দিতে হয়। তো আবার অনেক সময় অসুস্থ হলে কোনো ওষুধ কিন্তু এরকম থাকে যে সেগুলো বুঝে খাওয়া যায়, যেমন ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ, অথবা এমনিতে লুজ মোশন হলে ওইসব ওষুধ কিন্তু ঘরে সব সময় থাকলে এগুলো খুব বেশি উপকারে আসে। কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু তার হাত, সে এখানেও খুব বেশি তুরতুর করছে। সে একবার এই ওষুধ ধরছে, ওই ওষুধ ধরছে। আমি আসলে এগুলো কেটে
যেগুলো শেষ সেই খালি জায়গাটুকু কেটে তারপর ফেলে দিয়ে তারপর রাখছিলাম। আর এখানে মনে হচ্ছিল আরও এক গাদা ওষুধ রাখা যাবে। আমার জিনিসটা পেয়ে অনেক বেশি খুশি লেগেছে। প্রথমত আপনাদের ভাই আমাকে একটু বকাবকি করছিল আমি কেন এগুলো কিনি, আমার ঘরের জিনিস কিনা কেন শেষ হয় না, কিন্তু বাসায় এসে যখন দেখেছে যে না জিনিসটা আসলে অনেক বেশি উপকারী, অনেক বেশি ভালো, তখন কিন্তু আবার তার ভালোই লেগেছে। সে আসলে এরকমই করে, প্রথমে জিনিস কেনার সময় আমাকে বকা দেয়, ঘরে এসে যখন আমাকে সেটা ব্যবহার করতে দেখে তখন আবার সে খুশি হয়ে যায়। তো আমি প্রতিদিন এখন যেই ঠান্ডার ওষুধগুলো খাচ্ছি সেই ওষুধগুলো আমি উপরে রেখেছি। আর এই তো ডাক্তার মশাই কিন্তু চলেই যাচ্ছে, তার কিন্তু আমাকে ট্রিটমেন্ট করা শেষ। তো এরপর আমি চলে এসেছি আমার ওয়ার্ড্রোবের উপরে, যেই মেডিসিন কর্নার বলা চলে এটাকে, কারণ এখানে আমি সব ওষুধপত্র রেখে থাকি আমার বাবুর। তো এগুলো রাখার কারণে এটা কিন্তু একেবারেই মেডিসিন কর্নার হয়ে গেছে। এই তো আগের যে ওষুধের ঝুড়িটা ছিল সেটার মধ্যে আমি এখানে বাবুকে খাওয়ানোর জন্য যে কাপগুলো প্রয়োজন হয় সেগুলো রেখেছি, আর একটা ছোট আয়না, একটা ছোট কেচি রেখেছি। এগুলো আসলে অনেক সময় লাগে, আর এই কেচিটা হাতের কাছে না রাখলে বা এরকম কোনো সেফ কিছুতে না রাখলে কিন্তু পাওয়া যায় না। এরপর এই তো আমি যেহেতু গ্যাস নিচ্ছি, 3 বেলা গ্যাস নিতে হচ্ছে। আমার ঠান্ডার অবস্থা আসলে খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। যদিও বলেছে 2 দিন যদি ভালো না হই তাহলে আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে করার জন্য, আমি সেগুলো আসলে করব না। দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে এর থেকেই পরিত্রাণ দান করে। এখন তেমন একটা উপকার হয়নি, তবে আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ ভরসা। হয়তো বা 7 দিনের নেবুলাইজারটা নিতে বলেছে, 7 দিন নিলে আমার আল্লাহ মাফ করবে, হয়তো এর আগেই আল্লাহ মাফ করতে পারে। সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ চাইলে চোখের পলকে অনেক কিছুই করতে পারে। যেহেতু চোখের পলকে এমন একটা অবস্থা হয়ে গেছে ঠান্ডার, জানিই না কিভাবে এত বেশি ঠান্ডা লেগে গেছে, আর সেটা শেষ করার বা এটা আবার চোখের পলকে কিন্তু সারিয়ে তোলার মালিকও আল্লাহ। তো যারা আমার অসুস্থতা নিয়ে অনেক সময় বলে থাকেন কেন অসুস্থ হই, আসলে এগুলো কোনো অসুস্থতা না, এগুলোতে আমি কোনো সময় নিরাশ হই না। আপনারাও নিরাশ হবেন না, শুধু দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থতা দান করে। আমি এই অসুস্থতা নিয়েও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার চেয়ে খারাপ অবস্থায়ও কিন্তু মানুষ আছে। তো যাই হোক, ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে দেখতে এই তো আমার মেডিসিন কর্নারটা সাজানো হয়ে গেছে। তো কেমন হলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।